ডাউ হিলসের সবচেয়ে ভৌতিক জায়গাগুলোর মধ্যে একটি হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুল। শীতকালে যখন স্কুল বন্ধ থাকে তখন এলাকাবাসীরা বলে ফাঁকা করিডোরে পায়ের শব্দ শোনা যায়, জানালায় হঠাৎ ছায়া দেখা যায়, কেউ না থাকলেও দরজা নিজে নিজে খুলে যায়। অনেকেই দাবি করেছেন তারা রাতে স্কুলের ভিতরে কারো হাঁটার শব্দ স্পষ্ট শুনেছেন, কিন্তু সেখানে কেউ ছিল না। মৃত্যুর রাস্তা, হেডলেস বয়ের আতঙ্ক। ডাউ হিলসের জঙ্গলের মধ্যে একটি রাস্তা আছে যেটাকে স্থানীয়রা বলে ডেথ রোড, মৃত্যুর রাস্তা। এখানেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে বলে শোনা যায়। অনেক মানুষ দাবি করেছেন তারা দেখেছেন একটা মাথাবিহীন ছেলে, হেডলেস বয়। সে নাকি হঠাৎ জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে, তারপর ধীরে ধীরে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা এই ছেলেটাকে দেখেছে তারা বলে তার চোখ না থাকলেও যেন সে তাকিয়ে থাকে। অনেকে আবার বলেছে ওই ছেলেটা নাকি তাদের ফলো করে জঙ্গলের গভীরে নিয়ে যেতে চায়। কাঠ কাটার মানুষের অভিজ্ঞতা। এই জঙ্গলে যারা কাঠ কাটতে যায় তারা প্রায়ই বলে কেউ যেন তাদের পিছনে হাঁটছে। হঠাৎ ঠান্ডা বাতাসে শরীর জমে যায়, কানে ফিস ফিস শব্দ আসে, কিন্তু আশেপাশে কেউ নেই। অনেকেই কাজ ফেলে পালিয়ে এসেছে ভয়ে। কেন এমন সব ঘটনা ঘটে? ডাউ হিলসের এই রহস্যের পেছনে অনেক তত্ত্ব আছে। এক, পুরনো অজানা মৃত্যু। অনেকে বিশ্বাস করে এই জঙ্গলে অতীতে অনেক অস্বাভাবিক মৃত্যু বা খুন হয়েছিল, সেই আত্মাগুলো এখনও শান্তি পায়নি। দুই, ঘন কুয়াশা ও মানসিক ভ্রম। ডাউ হিলস সবসময় ঘন কুয়াশায় ঢাকা থাকে, এতে মানুষের মস্তিষ্ক বিভ্রম তৈরি করতে পারে। ছায়া, শব্দ সবকিছু বাস্তব মনে হয়। তিন, অজানা শক্তির উপর। কিছু মানুষ মনে করে এখানে কোনো অশুভ শক্তি বা শক্তির কেন্দ্র আছে যা মানুষকে বিভ্রান্ত করে, ভয় দেখায়। তাহলে স্থানীয়দের সতর্কতা? ডাউ হিলসের আশেপাশের মানুষজন এখনও বলে সূর্য ডুবে গেলে ওই জঙ্গলে যেও না, কারণ অনেকে নাকি রাতে গিয়ে ফিরে আসেনি বা বদলে গেছে পুরোপুরি। গল্পের শেষ কথা, ডাউ হিলস শুধুই একটা সুন্দর পাহাড়ি জায়গা নয়, এটা এমন একটা জায়গা যেখানে প্রকৃতির সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অজানা ভয়, অদ্ভুত অভিজ্ঞতা আর অশান্ত আত্মার গল্প। তুমি কি সাহস করবে একা ওই মৃত্যুর রাস্তা দিয়ে হাঁটতে?